গুড মর্নিং এভরিওয়ান, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে আমার একটা বোনের বিয়ে। তো আমি আজকে যাচ্ছিলাম আমার বোনের আশীর্বাদ সেরেমনিতে। তো ওদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু দূরেই আছে। তো আমার এক্সাম চলছে, তাই জন্য আমি একদম ভিডিও দিতে পারছি না। আমার সেমিস্টার এক্সাম ফাইনাল চলছে এখন। আর আমি তারপরেও আজকে একটা অনুষ্ঠানে গিয়েছি বলে আপনাদের সাথে শেয়ার করছি। আফটার এক্সাম আমি আপনাদের সাথে আমার ভিডিও আবারও শেয়ার করব। তো ততদিনের জন্য আমাকে মাফ করে দেবেন। তো চলে আসা ভিডিওতে। তো এখানে সবাই বরপক্ষের দিকের সবাই এক এক করে ডালা নিয়ে আসছিলেন। এটা আমাদের বেঙ্গলি রিচুয়ালসে আছে, যেটাকে বেঙ্গলি ভাষায় বলে মঙ্গলাচরণ। তো এখানে আমার কাকুমণি উনি সবাইকে একটু দেখিয়ে দিচ্ছিলেন। ওরা 5 জন মিলে যে জিনিসটি আনা হয়, যে ট্রলিটা নিয়ে আসা হয়, ওই ট্রলিটাকে ওরা আশীর্বাদ করেন, সিঁদুরের ফুটা দেন, সামথিং এগুলো করে এগুলো করতে হয়। নেক্সট সবাই ওয়েট করছিলেন, আমার দিদির জন্য ওয়েট করছিলেন। আর আমাদের বাঙালিদের মধ্যে আর একটা রিচুয়ালস হয়, যেটাকে বলা হয় বাক্যদান। এটা হচ্ছে পুরো পাকা কথা যে বিয়েটা উনারই সাথে দেওয়া হবে, তাই জন্য এটাকে বলা হয় বাক্যদান। সেটাও আজ হয়েছিল, যেখানে ছেলের দিক থেকে যে গার্জিয়ান থাকবে উনি, আর মেয়ের দিক থেকে যে গার্জিয়ান থাকবে উনি, ওনারা দুজন পানের বাটা এক্সচেঞ্জ করে নিজেদের কথা দিবেন যে আজ থেকে উনি ওনার ছেলের বিয়ে দিয়ে দেবেন ওনার সাথে, আর ওনার মেয়েকে ওনার মেয়েকে নিজের ঘরের মেয়ে করে নিয়ে যাবেন। এগুলো কথা দেওয়া হয়, এটাকে বলা হয় সামথিং বাক্যদান, বাক্যদান, যেটুকু আমি জানি এটা। তারপরে ধীরে ধীরে মঙ্গলাচরণের জন্য বোনকে নিয়ে আসা হলো, বোনকে বসানো হলো। তারপর পুরোহিত মশাই এখানে ওরকে একটু কি মন্ত্র আছে, ওনার যে রিচুয়ালস আছে যেগুলো দরকারি সেগুলো পূর্ণ করার পরে উনি সিঁদুরের ফোঁটা দিলেন। ফোঁটা দিয়ে মিষ্টি জল পান করিয়ে ওকে আশীর্বাদ করিয়ে শঙ্খ সিঁদুরে ফোঁটা দিতে হয়, এগুলো করে তারপরে উনি ওনারটা শেষ করে দিলেন। নেক্সটে যে গার্জিয়ান থাকবেন ছেলের দিকে একজন একজন করে ওনারা দেবেন। নেক্সট এই সময় এই টিকাটার হচ্ছে সিঁদুর দিয়ে বইমতে মন্ত্র বলে আর টিকাটা দিয়ে দিন মেয়ের মাথাতে। আর এই টিকাটার পরে মেয়ে পূর্ণভাবে ছেলের পক্ষে বলে ছেলের দিকে রয়ে যায়। তো এটাই কি যেন এসব নিয়ম আমি ঠিক ভালোভাবে জানি না। তারপরে ছেলের বাবা এখানে আশীর্বাদ করলেন, মিষ্টি খাওয়ালেন এবং ওকে আশীর্বাদ রূপে একটা গোল্ডের কিছু একটা দিলেন। তো আমি জানি না কি দিয়েছেন, কিছু একটা দিয়েছেন হবে। তারপর একজন একজন করে ওদের ভাই, ওদের ঘরের সবাই আস্তে আস্তে পিসি, মামি সবাই আশীর্বাদ করলেন। তারপরে যখন হয় আমাদের ঘরের দিকে ছেলের দিকে সবার শেষ হয়ে গেলে আসা হয় মেয়ের দিকের সবার দিকে, সবাই মন ভরে আশীর্বাদ করেন। আশীর্বাদের মধ্যে দুব্বা এগুলো দিয়ে আশীর্বাদ করেন। মেয়ের দিকের হয়ে গেলে তারপরে মেয়েকে 5 জন মিলে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে ঘরে নিয়ে চলে যান আর কি। তারপরে সবার শেষ হওয়ার পরে মেয়ের মা এসে দিলেন। আর এই সময়টা সব থেকে বেশি কষ্টের হয় আর কি, অনেক কষ্ট লেগেছে আসলে। তো এটার পরে বাকি আমার মা, তারপরে আমার বড় মা, আমার কাকিমণি সবাই একজন একজন করে দিলেন। দেওয়ার পরে সব 5 জন মিলে এসে আমার দিদিকে নিয়ে গেলেন, উঠিয়ে নিয়ে গেলেন 5 জন মিলে। তারপরে মেয়ের দুনো ভাই আশীর্বাদ করলেন, মেয়ের কাকিমণি যে ছিলেন সবাই আশীর্বাদ করলেন। যখন ওর ভাই যখন ওদেরকে আশীর্বাদ করছে তখনও কষ্ট লাগছিল, তখনও কাঁদছিল, কি বলবো, তাই জন্য আর কি খারাপ লাগে না, একটু ইমোশনাল হয়ে যায় সবই। তারপরে দেখুন এখানে আমার মা বাবা দিচ্ছেন, তারপরে আমার বড় মা, আমার জেঠু দিলেন, তারপরে সবাই মিলে কাকুমণি ওরাও দিলেন।
এটা হচ্ছে মেয়ের যখন মানে বড় ভাইয়ের পরে যে ছোট ভাই থাকে, মানে ওনার বড় ভাই মানে মধ্যম ভাই বলতে পারেন, উনি যখন আশীর্বাদ করলেন তখনও পুরো মানে অনেক খারাপ লেগেছে। ভাইও যখন কাঁদছিল, তো মানে এটা একটা ইমোশনাল মোমেন্ট, তো এর জন্য এটা একটু ক্যাপচার করে রেখেছি। আশীর্বাদ শেষ হয়ে গেলে ছেলের মানে মেয়ের বৌদি, ওনার ভাই সবার শেষ হয়ে গেলে তারপর ওকে নিয়ে যাওয়া হয়। আর আমার বোনের আশীর্বাদ, ওনাকে সবাই আশীর্বাদ করবেন, ওর সারা জীবন খুশি থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, আর সারাটা জীবন যাতে মানে খুশিতে যাতে যায়, সবাই ওর জন্য আশীর্বাদ করবেন, ওর জন্য প্রার্থনা করবেন। আর তো কিছু বলার নাই আমার, বাকি দেখি ভিডিওতে আগে কিছু হয়। নেক্সট ওরা সবাই মিলে ওকে উপরে নিয়ে গেলেন ভিডিও শ্যুট করার জন্য, ফটোশ্যুট করার জন্য। তারপরে গিয়ে আমরা সবাই একসাথে ফটোশ্যুট করে নিলাম। তারপরে টাইম হয়ে গেল ছেলের পক্ষে যাওয়ার, মিডিলে খাওয়ান, মিষ্টি সব কিছুই হলো। তারপরে যেতে সময় একটু আনন্দ হলো, আর মেয়েকে ওরা ডেকে ওকে বিদায় জানিয়ে সবাই মানে যাত্রা নিলেন। নেক্সট আবার কালকে দেখা হচ্ছে আর একটা সুন্দর ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন এভাবেই, আর আমার বোনটাকে আশীর্বাদ করবেন। ওর বিয়ে যতটুকু আমি থাকবো আমি চেষ্টা করবো আপনার সাথে শেয়ার করতে। ততক্ষণ জন্য টাটা, বাই।